ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে কাবাব তৈরির সিক্রেট টিপস আপনাদের মাঝে শেয়ার করব। গরুর গোশত আর বুটের ডাল দিয়ে স্বামী কাবাব তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখা যাক কী কী উপকরণ নিয়েছি 300 গ্রামের মতো বুটের ডাল। এটাকে আমি 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি হাফ কেজির মতো গরুর গোশত, এটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে গরম মশলা এবং জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা সবগুলো আমি পরিমাণ মতো নিয়েছি, একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ ধুয়ে, দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ, আর দিচ্ছি 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে মেথি গুঁড়ো, 1 চা চামচ মৌরি গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। 3 টেবিল চামচ দিয়েছি সরিষার তেল। এবার সবকটা উপকরণকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আজকের আমার এই রেসিপিটা ফলো করে যারা নতুন রাঁধুনি আছেন তারাও কাবাব তৈরি করতে পারবেন। খুব সিম্পল এবং সহজভাবে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করেছি। আশা করি নতুন রাঁধুনিরাও আজকে আমার রেসিপি ফলো করে তৈরি করলে ফেইলার হবেন না, সাকসেস হবেন। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি আমার হাতটা ধুয়ে এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এটা মোটা তলানিযুক্ত পাতিল, সুতরাং বেশি পানি লাগবে না সিদ্ধ হইতে। অল্প পরিমাণ পানি দিয়ে আমি মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে দিলাম। সিদ্ধ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। ফিরে আসলাম। সিদ্ধ হওয়ার পর আমার পানিটাও শুকিয়ে গেছে, গোশত এবং বুটের ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার পানিটাকে ভালোভাবে টানিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নিয়ে বেটে নেব। এখানে নিয়ে নিচ্ছি কিছু ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর 5-6টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব চিকন চিকন করে কুচি করে নিয়েছি। আর আমার সিদ্ধ করা বুটের ডাল গোস্তটাকে পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন। এবার ধনেপাতা, মরিচ কুচি, পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটা ডিম, বড় সাইজের। এখানে আমি হাঁসের ডিম ইউজ করেছি। আমি মুখে দিয়ে দেখেছিলাম একটু লবণ কম হয়েছে, যেহেতু সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম। আরও একটু লবণ দিয়ে আমি সবকটা উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। বহুকাল পূর্ব থেকে অদ্যাবধি এই কাবাব মানুষের হৃদয়ে স্থান দখল করে আছে। বিয়ে থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানে কাবাবের কদর তো রয়েছেই। কাবাব ছাড়া অনুষ্ঠানে যেন কল্পনা করা যায় না। কাবাবটা সবার একটা লোভনীয়। পুরোটা মাখানো হয়ে গেলে আমি 2 হাতে একটু তেল মেখে পরিমাণ মতো ডো নিয়ে আমি 2 হাতের সাহায্যে একটা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এই অবস্থায় যদি সাইডগুলো ফেটে যায় তাহলে একটু হাতে চেপে চেপে নিতে হবে। যেহেতু বুটের ডাল দিয়েছি সুতরাং একটু ফাটার সম্ভাবনাই রয়েছে। হাতে চেপে চেপে এগুলাকে ভালো করে মসৃণ করে নিতে হবে আঙ্গুলের সাহায্যে। একটা হয়ে গেল আমার, আরও একটা তৈরি করে দেখাচ্ছি। হাতে যদি তেল মেখে নেওয়া যায় তাহলে হাতে ভরবে না এবং স্মুথলি খুব সুন্দর তৈরি করা যাবে। 2 হাত দিয়ে এভাবে চেপে চেপে তৈরি করে নিতে হবে সবগুলাকে। চাইলে 1 হাতেও করা যায়। আর এই ক্ষেত্রে ধনেপাতা, পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচি করতে হবে। কাঁচামরিচটাকেও খুব সুন্দরভাবে চিকন চিকন করে কুচি করলে আর একটু এবড়ো তেবড়ো হবে না। আমি আরও একটা তৈরি করে নিয়েছি। এভাবেই সবকটা কাবাব আমি তৈরি করে নিলাম একই সাইজের করে। অনেকগুলা কাবাব হয়ে গেছে মাশাআল্লাহ। আমি সবগুলা ভাজবো না, কিছু স্টোর করব। এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি, একটা টিস্যু বিছিয়ে দিলাম। কিভাবে স্টোর করতে হয় সেটাও একটু দেখেন। এবার টিস্যুর উপরেই, কিচেন টিস্যুর উপরেই আমি কাবাবগুলো এক এক করে রেখে দিচ্ছি। এভাবে বছর জুড়েও আমরা ফ্রিজে রাখতে পারি। ডিপ ফ্রিজে রাখতে হবে অবশ্যই।
রাখার পরে আমি আরও একটা কিচেন টিস্যু দিয়ে উপরে ডেকে দিচ্ছি। টিস্যুর উপরে আবারও আমি কিছু কাবাব রেখে দেব। এক এক করে আমি আবারও রাখছি। এখন যখন বাছতে যাবেন 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে। এবার আমি আরেকটা কিচেন টিস্যু দিয়ে ডেকে দিলাম। এবার আমি মুখটা লাগিয়ে দিচ্ছি, রেখে দেব ডিপ ফ্রিজে। যখন খুশি আমি তখনই নামিয়ে এগুলাকে ভেজে নিব। এবার চলুন বাকিগুলো আমার বাজার পালা। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং এক এক করে আমি কাবাব দিয়ে দিচ্ছি। আমি একটু ডুবো তেলে ভাজবো, ডুবো তেলে না ভাজলেও চলে। আমি যে পরিমাণ তেল নিয়েছি আমি 3টা কাবাব দিয়ে দিলাম। একটু আলতো হাতে এটাকে নাড়াতে হবে, যখন হয়ে আসবে তখন নাড়া দিতে হবে, অন্যথায় ভেঙে যাবে। চুলাটাকে মিডিয়াম আছে আমি ভাজতেছি। যখন এরকম লালচে কালার হয়ে আসবে তখনই আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে আমি স্ট্যানারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমি আবারও 3টা দিয়ে দিলাম। খুব সাবধানে এগুলাকে উল্টাপাল্টা করতে হবে, কেননা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্যই বলি ভালোভাবে হওয়ার পর উল্টাতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলেই কাবাবগুলো তিতো লাগবে, ভালো লাগবে না খাইতে, আর ভেঙে গেলে তো দেখতেও সুন্দর। সুতরাং অনেক সাবধানে এগুলাকে বাছতে হবে। যাদের বাসায় এখনও কুরবানির গোশত রয়েছে তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন লোভনীয় এই কাবাব রেসিপিটি। আমি সবগুলাকে ভেজে নিয়ে পরিবেশন করলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, মাশাআল্লাহ ভিতরটা পারফেক্ট হয়েছে, খেতেও অসাধারণ। নামি দামি হোটেল রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম হয় নাই, বরং আরও বেশি ভালো এবং সুস্বাদু হয়েছে। মাশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।